সো এবার আসো আমাদের নেক্সট চ্যাপ্টার অর্থাৎ 7.3। আচ্ছা, খেয়াল করে দেখো 7.3 এর ম্যাথগুলো করতে হলে আমাদের আবার কিছু সূত্র জানতে হবে। সো ওই সূত্রগুলো মানে 7.3 এর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো হচ্ছে 7.2 এর যে সূত্রগুলো ছিল সেখান থেকে আসছে, অর্থাৎ 7.2 এর সূত্রগুলো যোগ বিয়োগ করলে যেই সূত্রগুলো দাঁড়ায় সেই সূত্রগুলো হচ্ছে আমাদের কি 7.3 সূত্র। ঠিক আছে, সো তুমি একটু খেয়াল করে দেখো আমরা সূত্রগুলো কীভাবে মনে রাখবো। খেয়াল করে দেখো, যদি এরকম থাকে যে 2 sin a cos b অথবা 2 cos a sin b, অর্থাৎ sin cos যদি মিক্সড অবস্থায় থাকে বা একত্রে থাকে তাহলে আমরা মনে রাখবো সূত্র হবে সাইনের সূত্র। কার সূত্র? সাইনের সূত্র। অর্থাৎ যদি সাইনের সাথে a হয় তাহলে এখানে sin a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি হবে। যদি cos এর সাথে a হয় তাহলে জাস্ট এখানে কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, আর যদি সাইন সাইন কস কস মানে তারা আলাদা আলাদা থাকে তাহলে মনে রাখবো কজের সূত্র। অর্থাৎ যদি 2 cos cos হয় তাহলে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। যদি 2 sin sin হয় তার মানে এখানে কোনো cos নাই, শুধু sin sin, তাহলে কি কজের সূত্র? জাস্ট উল্টা সূত্র, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ঠিক আছে, এই সূত্রগুলোকে ভাই মডিফাই করে আমাদের সিডিএ সূত্র আনা হয়েছে, যেই সিডিএ সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুই মনে রাখবা কীভাবে বা অ্যাপ্লাই করবা কীভাবে, খেয়াল করে দেখো। সাইন সি প্লাস সাইন ডি অথবা সাইন সি মাইনাস সাইন ডি, মনে রাখবা সাইনের সূত্রে সাইন কস কি থাকবে? মিক্স থাকবে। তাহলে হবে কি 2 সাইন ও কস দুইটা থাকবে, এখানে 2 কস সাইন দুইটা থাকবে। যদি প্লাস থাকে তাহলে সাইনের ক্ষেত্রে হবে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর কজের ক্ষেত্রে হবে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আর যদি মাইনাস হয় তাহলে কজের ক্ষেত্রে প্লাস, সাইনের ক্ষেত্রে কি মাইনাস, সিম্পল। আর যদি কস সি প্লাস কস ডি হয় মানে কজের সূত্র হয় তাহলে হয় দুইটাই কস কস, অথবা যদি কস সি মাইনাস কস ডি হয় তাহলে দুইটাই কি সাইন সাইন। ঠিক আছে, সো কস সি মাইনাস কস ডি সূত্রে একটু ঝামেলা আছে, এটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু সি মাইনাস ডি না, এখানে কি ডি মাইনাস সি, মানে একটু উল্টা। ঠিক আছে, সো তোমাদের এই কিছু কনসেপ্টগুলো মাথায় রাখলেই ম্যাথ মানে সূত্রগুলো মুখস্থ রাখা হামরি মানে প্যারা না আর কি। ঠিক আছে, আচ্ছা, সো এই সূত্রগুলো আমরা ইউজ করে এখন ম্যাথগুলো সলভ করব। সো দেখি আমাদের কি কি ম্যাথ আছে। সো টাইপ 1-এ বলা আছে প্রমাণ সংক্রান্ত সমস্যা। এখানে সিডি এর ফর্মুলাগুলো কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। তুমি বুঝতেই পারতেছো এখানে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, এই সূত্রগুলো কি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, 3টা ম্যাথ দেওয়া আছে এখানে, একটা ম্যাথ সলভ করলে তুমি পেরে যাবে আর কি। আচ্ছা, একটা ম্যাথ আমরা করব। সো খেয়াল করে দেখো, আমরা এখন যে মানে সূত্রগুলো দেখে আসছি এখানে হয় কি সাইন সি প্লাস সাইন ডি অথবা কস সি প্লাস কস ডি, এরকম না ব্যাপারটা। কিন্তু এখানে কি কসও আছে সাইনও আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা যে কোনো একটাকে হয় কসকে সাইনে কনভার্ট করে দিব অথবা সাইনকে কসে কনভার্ট করে দিব। এটা দিলেই কি আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, সো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে তোমার কি কস 85 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে সাইন 85 ডিগ্রি, রাইট। সো এখানে তুমি খেয়াল করো, তুমি যদি কজের সূত্র অ্যাপ্লাই করতে চাও, যেহেতু কজের সূত্রগুলো সহজ, কস সি প্লাস কস ডি দুইটাই কস কস, কোনো সাইন কস মিলায় নাই। সো আমরা কজে রিপ্লেস করে দিই না। সো কজ 85 ডিগ্রি, আর তুমি বুঝতেই পারতেছো সাইন 85কে আমরা 90 ডিগ্রি মাইনাস 5 লিখতে পারি, আর সাইন 90 ডিগ্রি মাইনাস 5 মানে কি কস 5 ডিগ্রি। সো সাইন 85কে আমরা কস 5 ডিগ্রি লিখতে পারবো। সো এখানে কস সি প্লাস কস ডি সূত্র পড়ে যাবে। সূত্র হচ্ছে 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সূত্র অ্যাপ্লাই করছি, রাইট। সো এখানে 2 ইন্টু কস 90/2 তার মানে 45 ডিগ্রি ইন্টু কস এখানে হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, সো ভাই এখানে প্রমাণ হয়ে গেছে cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 ইন্টু cos 40 ডিগ্রি। সো 2কে √2 দিয়ে ভাগ করলে এখানে আসবে √2 ইন্টু cos 40 ডিগ্রি। এটাই আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড। সো এইভাবে আমরা কি টাইপ 1 এর ম্যাথগুলো সলভ করব, হয় সাইনে কনভার্ট করবো না কজে কনভার্ট করবো, দেন সিডি এর সূত্র কি অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, সামনে আগে গেলাম। দেখো টাইপ 2তে কি বলছে, প্রমাণ সংক্রান্ত সমস্যা, এখানেও সিডি সূত্র অ্যাপ্লাই করতে হবে। বাট এই প্রমাণগুলো অনেক মজার, যে তোমাকে 3টা পদ দেয়া থাকবে, 3টা পদের সমষ্টি তোমাকে 0 বানাইতে হবে। ঠিক আছে, সো আমাদের এই দুইটা ম্যাথ বেসিক্যালি একই রকম ম্যাথ,
জাস্ট এটা একটু ভিন্ন আছে, সো এখান থেকে আমরা একটা করাবো, এখান থেকে একটা করাবো, তাইলে হয়ে যাবে। আচ্ছা, সো ফরম্যাটগুলোকে বুঝো আগে, ঠিক আছে, মানে বুঝলে সহজ। তোমার টোটাল এখানে 3টা টার্ম না, 3টা টার্মের মধ্যে সবচেয়ে সহজ টার্ম কোনটা বলো তো? সহজ টার্ম হচ্ছে সাইন এ, রাইট? এখানে কোনো 120-30 কিছু নাই, রাইট? আচ্ছা, এটাকে রেখে দাও। এই দুইটার মধ্যে তুমি হয় সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করবা, অথবা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করবা। যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করে তোমার টার্গেট হচ্ছে এইটুকু অংশ থেকে, তোমার টার্গেট হচ্ছে এই টোটাল অংশ থেকে জাস্ট একটা মাইনাস সাইন এ নিয়ে আসবা। কেন মাইনাস সাইনে নিয়ে আসবো? কারণ প্লাস সাইনে মাইনাস সাইনে কি হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। বুঝছো? এখন আবার ডিরেক্ট লিখে দিও না, তাইলে তো মার্কস পাবা না। সো আমরা হচ্ছে মানে এই ম্যাথের প্রসেসটা হচ্ছে এটা মাথায় রাখবা, যে আমরা এই যে কোনো একটা ঝামেলা সেখানে সূত্র অ্যাপ্লাই করে মাইনাস সাইনে কি করব? নিয়ে আসবো, এরপরে জাস্ট 0 বানাবো, ঠিক আছে? আচ্ছা, প্রসেসটা বললাম, এবার ম্যাথটা আমরা করে ফেলি। এখন ভাই তোমার ইচ্ছা তুমি কি সূত্র অ্যাপ্লাই করবা। লেফট হ্যান্ড সাইড থেকে তুলবা, এটা পরে লিখবা সাইন এ। তুমি এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে পারো, বাট সহজ একটা সূত্র আছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, 2 সাইন এ ইন্টু কস বি, মনে আছে? সো এখানে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি, 2 সাইন এ ইন্টু কস বি। যাদের এই সূত্রগুলো মনে থাকে না ওরা হচ্ছে সিডি সূত্র অ্যাপ্লাই করবে, কারণ সিডি সূত্র হচ্ছে সবারই মনে থাকে মোটামুটি। সো সাইন এ 2 ইন্টু সাইন এ কজ 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। সো 2 2 কাটা, এই মাইনাসটা সামনে চলে আসলে হবে কি বলো তো? হবে সাইন এ মাইনাস সাইন এ। সো সাইন এ মাইনাস সাইন এ মানে হচ্ছে 0। এটাই আমাদের কি বলো তো? রাইট হ্যান্ড সাইড। বুঝছো? সো এইভাবে আমরা মনে রাখবো, এই ম্যাথগুলোতে 3টা টার্ম থাকে, সবচেয়ে সিম্পল টার্মটাকে আমরা রেখে দিব, কমপ্লেক্স টার্ম দুটাতে সি দিয়ে সূত্র অ্যাপ্লাই করব, অথবা আমরা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটা জিনিস দেখাই দিই তোমাদের আমি একটু। ধরো এই যে কজের যে ম্যাথটা, এই ম্যাথে কিন্তু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি কিন্তু ফেলার কোনো মানে ওয়ে নাই, রাইট? সো এখানে তোমার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তুমি কস সি প্লাস কস ডি এর সূত্র অ্যাপ্লাই করবা, যেন তুমি খুব সহজেই কি ওই যে মাইনাস কজে পাও, কারণ এখানে যে কজে আছে এখান থেকে মাইনাস কজে চলে আসবে। আর এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে তোমার কস থিতা হবে, ঠিক আছে? যেহেতু এখানে থিতা আছে সো এখানে থিতা হবে। বুঝছো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটু মাথায় রাখবা, এই ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো আমরা আবার 7.4 7.5-এরও কিছু কিছু ম্যাথে দেখব। মানে কিছু কিছু ম্যাথে এই টার্মগুলো আসে, ওই টার্মগুলোকে আমরা 0 প্রমাণ করতে হয়, ঠিক আছে? 7.4 7.5 রিমাইন্ড। আচ্ছা, এবার আমরা এই ম্যাথটা সলভ করব। সো একটু খেয়াল করো এই ম্যাথটা। এই ম্যাথে খেয়াল করে দেখো 3টা পদ আছে। কয়টা পদ আছে বলো তো? 3টা পদ। 3টা পদ কেমনে? এই যে দেখো, প্রথমে পুরোটা একটা পদ, আর এখানে একটা, এখানে একটা, রাইট? সো তুমি যদি এখানে 2 cos a cos b এর সূত্র অ্যাপ্লাই করতে চাও, পারবা। এইটা করলে তোমার এখান থেকে 2টা টার্ম আনতে হবে এরকম, বাট নেগেটিভ ভাবে। সো একটা থেকে 2টা টার্ম আনা কিন্তু একটু ঝামেলা হয়। কিন্তু তুমি যদি এটাকে রেখে দাও, এখানে তুমি cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে এইটা থেকে এইটা বাড়ানো সহজ, এবং এটা বানাইতে হবে কীভাবে বলো তো? নেগেটিভ ভাবে, যেন প্লাস মাইনাস কি হয়ে যায়? 0 হয়ে যায়, ঠিক আছে? সো আমরা কি করব? আমরা এখানে cos c প্লাস cos d এর সূত্র কি করব? অ্যাপ্লাই করব। সো এটা লেফট হ্যান্ড সাইডে তুমি তুলবা, তোলার পর তুমি কি করবা? 2 ইন্টু cos পাই বাই 13 ইন্টু cos 9 পাই বাই 13 লিখলা, আর এখানে 2 cos মানে cos c প্লাস cos d, তাহলে 2 ইন্টু cos c বলতে কত বলো তো? c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এইখানে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু ছোট হয়ে যায়, তাই না? তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করি, ঠিক আছে? ঝামেলা কিন্তু নাই, কারণ কজের ক্ষেত্রে যদি মাইনাস আসেও তার মানে কি সেটাও কিন্তু প্লাস হয়ে যায়, তাই না? সো তো ঝামেলা করার দরকার কি ভাই, আমি ডিরেক্ট এটা থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে 2 ইন্টু cos পাই বাই 13 ইন্টু cos 9 পাই বাই 13 প্লাস 2 ইন্টু cos, তুমি বুঝতে পারতেছো এখানে 13 লসাগু গেলে 8 পাই, 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 4 পাই বাই 13, আর এখানে আসবে 2 পাই, 2 দিয়ে ভাগ করলে আসবে পাই বাই
13। আচ্ছা, খুব ভালো বিষয়। এখন দেখো সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস আসে নাই। আবার এখানে আছে π/13, এখানেও π/13 আসছে, কোনো সমস্যা নেই। এখানে 9π/13, এখানে 4π/13, তাহলে যে কোনো একটাকে আবার চেঞ্জ করতে হবে না। তাহলে আমরা কি বলছি, এটাকে আমরা চেঞ্জ করার দরকার নাই, আমরা জাস্ট এটাকেই চেঞ্জ করব। এই 4π/13কে 9π/13 বানাবো, কিন্তু নেগেটিভ ভাবে। এখানে মাইনাস আসলেই প্লাস মাইনাসে কি হবে, 0 হবে। ঠিক আছে, সো এবার আমরা π/13 লিখলাম, cos 9π/13 প্লাস 2 ইন্টু এটা চেঞ্জ করবো, কীভাবে চেঞ্জ করবো মনে আছে কি, মনে আছে কি না বলো? আমরা হরকে চেঞ্জ করি না, লবকে চেঞ্জ করবো 13-এ গুণিতক আকারে। তাহলে 4π কি লেখা যায়, 13π মাইনাস কি 9π না, দেন cos হচ্ছে π/13। সো 13π মাইনাস 9π মানে কি 4π, রাইট? সো এখানে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু cos π/13 ইন্টু cos 9π/13 প্লাস 2 ইন্টু cos, এখানে কাটাকাটি করলে কত আসবে, পাই মাইনাস 9π/13 ইন্টু cos π/13। ওকে, এবার দেখো চলে আসছে, দেখো 2 ইন্টু cos π/13 cos 9π/13, আর এখানে কিন্তু cos 180 ডিগ্রি মাইনাস থিতা, তার মানে মাইনাস cos থিতা। সো মাইনাসের সামনে আসবে 2 ইন্টু cos 9π/13 হবে, আর cos π/13 হবে। ঠিক আছে, সো প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে হবে 0, প্রমাণিত। বুঝছো না বোঝো নাই? সো আমাদের এই ফরম্যাটগুলো মনে রাখবো আমরা, সিম্পল ফরম্যাটটাকে রেখে দুইটা যে ফরম্যাট থাকবে ওখানে সিডিএ সূত্র অ্যাপ্লাই করে জাস্ট মাইনাস বানাবো, 0 বানিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা পরের প্রবলেমে যাই। এবার দেখো টাইপ 3-তে যোজন বিয়োজন সংক্রান্ত সমস্যা। তোমাদের মনে আছে আমরা 7.2-তে যোজন বিয়োজনের ম্যাথ করে আসছি না? এখানেও সেম যোজন বিয়োজন। তুমি খেয়াল করো, এই যে কে আছে, এখানে কি আছে, k-1 ডিভাইডেড বাই কি k+1। শুধু পার্থক্য জানো কি, পার্থক্য হচ্ছে আগেরগুলোতে ছিল sin a প্লাস বি, sin a মাইনাস বি, এগুলো সূত্র। আর এখানে তোমাকে sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, এই ধরনের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। সো সবগুলো ম্যাথ সেম ম্যাথ, জাস্ট বই থেকে আমি তুলছি এখানে। এবার এখান থেকে একটা ম্যাথ করাই দিলে তুমি সবগুলো ম্যাথ পারবা। ঠিক আছে, আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে এটা হবে না, এটা হবে আর কি, মানে একটু টাইপিং মিস্টেক। আচ্ছা, সো একটা ম্যাথ করার আগে খেয়াল করে দেখো, এই ম্যাথটাতে তুমি কি করবা, এই যে কে, যেটা কে ধ্রুবকটাকে একপাশে রাখবা, বিয়োজন যোজন করবা, এরপরে যা হবে তা দেখবো আমরা। ঠিক আছে, সো দেওয়া আছে, যেটা তোলার পর তুমি কি করবা, তুমি sin 2 আলফা এর নিচে sin 2 থিতাকে নিয়ে আসবা। ঠিক আছে, আর কেটাকে এই পাশে রাখো, কে এর নিচে মনে মনে একটা 1 চিন্তা করো। এবার দেখো এখানে বিয়োজন যোজন করা আছে, রাইট? সো তুমি এবার বিয়োজন যোজন করে দাও। তাহলে sin 2 আলফা মাইনাস হবে sin 2 থিতা, আর এখানে হবে sin 2 আলফা প্লাস হচ্ছে sin 2 থিতা। আর রাইট হ্যান্ড সাইডে কি হবে, কে মাইনাস, রাইট হ্যান্ড সাইডে হবে k-1 ডিভাইডেড বাই k+1। এটা বুঝছো? আচ্ছা, এবার আমরা এখানে কি অ্যাপ্লাই করব, sin c মাইনাস sin d, sin c প্লাস sin d, এই সূত্রে অ্যাপ্লাই করলেই দেখবে আমাদের প্রমাণটা হয়ে গেছে। সো sin c মাইনাস sin d সূত্র হচ্ছে 2 ইন্টু cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, আর নিচে হবে কি 2 ইন্টু sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে k-1 ডিভাইডেড বাই k+1, 2 কি ক্যান্সেল। আচ্ছা, এখন দেখো এখানে 2 2 2 2 2 2 2 2 2 সব 2 বাদ যাবে। সো উপরে থাকবে কি বলতো, উপরে থাকবে আসলে cos আলফা প্লাস থিতা ইন্টু হচ্ছে sin আলফা মাইনাস থিতা, রাইট? আর নিচে কি থাকবে বলতো, নিচে থাকবে হচ্ছে
সাইন আলফা প্লাস থিতা আর হচ্ছে কস আলফা মাইনাস থিতা রাইট হ্যান্ড সাইডে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। ঠিক আছে, সো প্রমাণ হয়ে গেছে। এখনই দেখো এই যে কস বাই সাইন মানে কট, কস বাই সাইন মানে কট, আর সাইন বাই কস মানে হচ্ছে টেন, সাইন বাই কস মানে হচ্ছে টেন। এটা তো বুঝতে পারো, রাইট? সো তুমি খেয়াল করে দেখো এই যে কট আলফা প্লাস থিতা, এটা কি 1/10 লেখা যায়, আর 10টাকে এই পাশে ক্রস গুণ করা যায়, রাইট? সো আমাদের আলটিমেটলি কি থাকবে, এই পাশে থাকবে টেন আলফা মাইনাস থিতা, ওই পাশে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, আর কটটা 1/10 ওই পাশে গেলে হয়ে যাবে কি টেন আলফা প্লাস থিতা। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। বুঝছো? সবগুলো ম্যাথ সেম ফরম্যাটেড, যোজন বিয়োজনের ম্যাথ পারবা? আচ্ছা, তোমরা ট্রাই করো, কারণ আমি এখানে অনেকগুলো ম্যাথ দিছি তোমাদের। সবগুলো ম্যাথেই তুমি কি করবা, কেটাকে এক পাশে রাখবা, এম এন এক পাশে নিবা, এ বি এক পাশে নিবা, সূত্র অ্যাপ্লাই করবা। ঠিক আছে, সামনে আগাইলাম। আচ্ছা, আর মনে হয় না আর করানোর দরকার আছে, পারবা না এটা? সো আমাদের যোজন বিয়োজনের ম্যাথ শেষ। এবার আসো আমরা টাইপ 4-এ যাই, প্রমাণ সংক্রান্ত সমস্যা। আচ্ছা, এই দুইটা ম্যাথ সেম ম্যাথ, একটা টেনের একটা জাস্ট কটের, কোনো কিছুই না, সিম্পলি এখানে সাইন কজে ভাঙাইতে হবে, পরে সি দিয়ে সূত্র অ্যাপ্লাই করতে হবে। বুঝছো? আচ্ছা, তাহলে একটা আমরা করাই, একটা করলে আরেকটা ইজিলি পারবা। সো দেখো এখানে 10 মনে ব্যাপারটা বুঝো একটু, 10কে সাইন কজে ভাঙানোর পর এখানে সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, এরকম একটা সূত্র পড়ে যাবে, আর কোনো কিছুই না। ঠিক আছে, সো আমরা ইজিলি ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। আসো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড তো তোলা দরকার নাই, মানে এই পুরোটাই লেফট হ্যান্ড সাইড, রাইট? সো আমরা হচ্ছে ডিরেক্ট কী করবো, সাইন কজে ভাঙাই দিব এটাকে। সো দেখো এটাকে সাইন কজে ভাঙাইলে এখানে হবে সাইন 40 ডিগ্রি প্লাস থিতা ডিভাইডেড বাই টু, আর নিচে হবে কত বলো তো, কস 40 ডিগ্রি প্লাস থিতা ডিভাইডেড বাই টু। ঠিক আছে, আর এখানে কি হবে, এখানে হবে সাইন 40 ডিগ্রি মাইনাস থিতা ডিভাইডেড বাই টু, আর নিচে হচ্ছে cos 40 ডিগ্রি মাইনাস থিতা ডিভাইডেড বাই টু। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করবো জানো, আমি লব এবং হরে জোর করে এখানে একটা 2 নিব, এখানে একটা 2 নিব। কেন 2 নিলাম, কারণ এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র? সিডিএ সূত্র। দেখো 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন, ঝামেলা আছে এখানে। আচ্ছা, উপরটা পরে আসে, তুমি নিচেটার দিকে তাকাও। 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। এটা কোনো সমস্যা নেই, কারণ কস সি প্লাস কস ডি এর যে সূত্রটা, কস সি প্লাস কস ডি সূত্রটা ডিরেক্ট পড়ে যায়। এখানে হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে সি হিসেবে কাজ করতেছে, থিতা কি ডি হিসেবে কাজ করতেছে, রাইট? সেখানে কস কি রে ভাই, আচ্ছা তাহলে কস সি প্লাস হচ্ছে কস ডি, এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ভাই উপরে একটা সমস্যা আছে। উপর সমস্যাটা কি বলতো? উপর সমস্যাটা হচ্ছে আমরা জানি কি, আমরা জানি আসলে, এখানে খেয়াল করো তাইলে বুঝতে পারবা। আচ্ছা, এই যে সাইন সি সাইন কস সি মাইনাস কস ডি সূত্রের মধ্যে যে এখানে সাইন সি মাইনাস ডি কিন্তু নাই, এখানে ডি মাইনাস সি আছে। কি আছে বলো তো? ডি মাইনাস সি, তার মানে ডিটা আসলে পজিটিভ, সিটা কি নেগেটিভ, রাইট? সো টু সাইন সাইনের সূত্রের মধ্যে যার আগে মাইনাস সে কিন্তু সি হবে, সে কি হবে? সি হবে। বাট কস সি মাইনাস কস ডি এর মধ্যে যার আগে মাইনাস সে কি হবে? সি হবে, এটা মাথায় রাখো। এবার আসো তাহলে ম্যাথটাতে যাই আমরা, তাহলে বুঝতে পারবো এবার কেন আমি হাসি দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, এই যে এখানে এখানে তাকাও, এটার দিকে তাকাও, এখানে কিন্তু কার আগে মাইনাস? থিতার আগে মাইনাস না, তাহলে থিতা হবে সি আর 45 হবে কি বলতো? ডি। ঠিক আছে, তাহলে উপরে যে সূত্রটা পড়বে, উপরের সূত্র পড়বে cos সি মাইনাস cos ডি, তাহলে সি হচ্ছে থিতা মাইনাস cos ডি হচ্ছে কত? 45 ডিগ্রি। বুঝছো?
তুমি যদি এটা আগে দাও তাহলে কিন্তু ভাই থিতা পরে চলে যাবে, সেটা মিলবে না। এবার আসো আমরা কস থিতাকে রাখলাম, কস 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, আর নিচে তো প্লাস অবস্থায় আছে, সো কস থিতাকে আগে লিখলেও কোনো সমস্যা নাই। আর কস 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2। তাই দেখো √2 তো লসাগু যাবে, √2 কি যায় বলো তো, লসাগু যাবে না? সো √2 যদি লসাগু যায় তাহলে এখানে লসাগু করার পর কি আসবে, এখানে আসবে √2 cos থিতা -1, আর নিচে √2 যদি লসাগু নেও তাহলে কত হবে, √2 cos থিতা +1। নিচের মানে উপরের √2 লসাগু গেল আর নিচের √2 লসাগুলো কাটাকাটি করার পর এগুলো ক্যান্সেল আউট। সো আমাদের প্রমাণ হয়ে গেছে, বুঝছো? সো এই হলো আমাদের টাইপ 3। এবার আসো টাইপ 3 না সরি টাইপ 4। এবার আসো আমরা টাইপ 5-এ যাই। দেখো কি বলছে, কোণ বের করা সংক্রান্ত সমস্যা। তার মানে এই ম্যাথগুলোতে আমাদের সাইন কস দেওয়া আছে, আমাদের আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2 প্রমাণ করতে হবে, অথবা x প্লাস ওয়াই ইকুয়াল টু পাই প্রমাণ করতে হবে। একটা ম্যাথ সলভ করব আর একটা কীভাবে সলভ করতে বলে দিব, সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, দেখি একটা ম্যাথ আছে কিনা এখানে। আচ্ছা আছে, আচ্ছা তাকাও তাইলে। তোমাকে এখানে দেওয়া আছে সাইন আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল টু সাইন বিটা মাইনাস কজ বিটা প্রমাণ করতে বলছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2। আচ্ছা তুমি কি করবা, তুমি হচ্ছে সাইন আলফার সাথে সাইন বিটা নিয়ে আসবা, আর কজ বিটার সাথে কজ আলফাটা কি করবা নিয়ে আসবা, নিয়ে আসার পর সিম্পলি সি দিয়ে সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, তোমার প্রমাণটা ইজিলি চলে আসবে। ঠিক আছে, সো আমাদের এটা দেওয়া আছে, দেওয়া থাকার পর আমরা কি করব, আমরা সাইন আলফা এই পাশে সাইন বিটাকে এই পাশে নিয়ে আসব, হয়ে যাবে সাইন বিটা ইকুয়াল টু কজ আলফাকে এই পাশে গেলে কজ আলফা হয়ে যাবে কজ আলফা, আর এখানে আছে তোমার কজ বিটা। ঠিক আছে, সো এবার তুমি কি করবা বলো তো, কস সি প্লাস সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর এখানে cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 ইন্টু cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা তুমি খেয়াল করে দেখো দুই পাশ থেকে কিন্তু তোমার এই যে 2 এবং 2 ক্যান্সেল আউট হবে, এবং cos আলফা মাইনাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ওকে ক্যান্সেল আউট হয়ে যাবে। থাকবে কি জগতে, থাকবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে থাকবে cos আলফা প্লাস বিটা বাই 2। বাট আমাদের প্রমাণ করতে বলছে আলফা প্লাস বিটা যোগফল হচ্ছে π/2, রাইট? এখন কি করা উচিত বলো, এবার আমরা উভয় পাশে cos দিয়ে ভাগ করে দিব, কারণ cos দিয়ে ভাগ করলে কি সাইন বাই cos হয়ে যাবে কি tan হয়ে যাবে না? তাহলে তুমি চিন্তা করে দেখো, cos দিয়ে ভাগ করাও বলতে পারো, অথবা বলতে পারো যে এই cosটাকে তুমি এই পাশে নিয়ে আসবা। এই cos যদি এই পাশে নিয়ে আসো তাহলে বুঝতেছো এখানে কি হবে, এখানে হচ্ছে নিচে আসবে cos আলফা প্লাস বিটা বাই 2 হবে ইকুয়াল টু, এখানে যদি cos আলফা প্লাস বিটা বাই 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে, 1 আসবে, রাইট? সো এখানে সাইন বাই cos হয়ে যাবে tan আলফা প্লাস বিটা বাই 2 হবে, আর এই 1কে আমরা লিখতে পারবো tan 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রি ভ্যালু কত 1। সো দুই পাশ থেকে tan ক্যান্সেল, তাহলে থাকবে হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু π/4। সো 2 ওই পাশে গুণ করে দিলে 45 ডিগ্রি হয়ে যাবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, বুঝছো না বোঝো নাই? ঠিক আছে, সো আমাদের আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2 প্রমাণ হয়ে গেছে। তার মানে সি দিয়ে সূত্র অ্যাপ্লাই করছি না। তাহলে আরেকটা যে ম্যাথ আছে ওটা তুমি কীভাবে করবা, তোমার দেখো এই ম্যাথে ডিরেক্ট একটা সমীকরণ দেওয়া আছে, বাট এই ম্যাথের সমীকরণ দেওয়া আছে কয়টা, দুইটা। তুমি কি করবা, তুমি এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবা, এখানে cos সি প্লাস cos ডি সূত্র অ্যাপ্লাই করবা, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করে দিবা, তোমার প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, সো আমাদের মোটামুটি টাইপ 5 শেষ। এবার আসো আমরা টাইপ 6-এ চলে যাই। আচ্ছা, টাইপ 6 হচ্ছে রাস্তার ম্যাথ, যে খুবই ইম্পর্টেন্ট। রাস্তার যে ম্যাথটা, মানে রাস্তার ম্যাথ বলতে সস্তা ম্যাথ না, কিন্তু রাস্তার ম্যাথ। মানে রাস্তার ম্যাথ হচ্ছে আমি একটা ম্যাপ শেখাবো তোমাদের, সুন্দর একটা ফ্লো চার্ট শেখাবো, ওই রাস্তাগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, সো এই রাস্তার ম্যাথের মধ্যে একটা গিভেন ডাটা থেকে 12টা ম্যাথ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি এটাকে এইভাবে সাজাবো, বা 12টা ম্যাথ বা ফ্লো চার্ট আকারে কেন সাজাবো?
কারণ একটা গিভেন ডাটা থেকে যখন তোমাকে একটা ম্যাথ হঠাৎ করে প্রমাণ করতে বলবে তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা, কারণ তুমি বুঝবা না যে আসলে কোন ম্যাথটা কোন জায়গা থেকে আসছে বা কীভাবে করতে হবে। বা তোমার যদি ম্যাপটা যদি ক্লিয়ার থাকে যে এই ম্যাথটা এই ফরম্যাটে করা যায়, মানে করা যায়, এই ম্যাথটা এই ফরম্যাটে করা যায়, তাহলে তুমি ইজিলি কি যাইতে পারবা। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার আসো ম্যাথটা কি আমরা একটু দেখি। তোমার কোশ্চেনে এইভাবে দেওয়া থাকবে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু বি। এটা তোমার গিভেন ইনফরমেশন, এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। এবার এই গিভেন ইনফরমেশন থেকে টোটাল তোমার ম্যাথ হইতে পারে কয়টা বললাম, টোটাল ম্যাথ হইতে পারে 12টা। দেখি 12টা ম্যাথ কী কী হইতে পারে। আচ্ছা, সেখানে রাস্তা হচ্ছে 2টা যাবে, দুই পাশে 2টা রাস্তা চলে গেল। আচ্ছা, এবার আসো, রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে প্লাসের রাস্তা আর আরেকটা রাস্তা হচ্ছে মাইনাসের রাস্তা। ঠিক আছে, সো প্লাসের রাস্তার মধ্যে কি কি ম্যাথ আছে আমরা একটু দেখি। আমাদের প্রথম যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে এরকম, tan আলফা প্লাস বিটা বাই 2। এটা হচ্ছে আমাদের প্লাসের রাস্তার প্রথম ম্যাথ, বুঝছো। এবার এখানে আর কি কি ম্যাথ হইতে পারে খেয়াল করে দেখো। এখানে হইতে পারে তোমার সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে হইতে পারে কজ আলফা প্লাস বিটা বাই 2। এবার এইগুলারই জাস্ট 2 থাকবে না, কিন্তু সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, হইতে পারে কি tan আলফা প্লাস বিটা, হইতে পারে তোমার সাইন আলফা প্লাস বিটা, আর হইতে পারে তোমার কজ আলফা প্লাস বিটা। তাহলে বুঝতে পারতেছো এখানে সব প্লাসের ম্যাথ বলতে মাঝখানে সব প্লাস। 3টা ম্যাথ হচ্ছে আলফা প্লাস বিটার ম্যাথ, 3টা ম্যাথ হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 এর ম্যাথ, রাইট। সো এই ম্যাথগুলো আবার মাইনাসের ক্ষেত্রে হবে, কিন্তু সব জায়গায় মাঝখানে মাইনাস হবে। বাট আমি সাজাবো, কীভাবে সাজাবো দেখো। সাজানোর ওয়েটা হচ্ছে এরকম যে তোমার প্রথমে এখানে হবে কস আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তোমার অনেকের মানে ডাউট লাগতেছে আসলে কেন আমি এইভাবে লিখতেছি, একটু পরে আমি বলতেছি কীভাবে কেন লিখতেছি এইভাবে। এবার দেখো এখান থেকে তুমি কী কী লিখতে পারো আরও। এখান থেকে সাইন আলফা মাইনাস বিটা হইতে পারে, এখান থেকে তোমার tan আলফা মাইনাস বিটা হইতে পারে, এখান থেকে তোমার সাইন আলফা মাইনাস বিটা বাই 2 হইতে পারে, এখান থেকে তোমার কজ আলফা মাইনাস বিটা বাই 2 হতে পারে, এখান থেকে তোমার tan আলফা মাইনাস বিটা বাই 2 হতে পারে। তার মানে টোটাল 12টা ম্যাথের মধ্যে এই 2টা ম্যাথ কেন প্রথমে লিখছি মাথায় রাখো। এই ম্যাথ মানে এই গিভেন ইনফরমেশন থেকে তুমি যদি প্লাসের রাস্তায় বা প্লাসের জায়গাতে ঢুকতে চাও, ঢুকার জন্য প্রথম স্টেশন হচ্ছে এটা। অর্থাৎ তুমি প্লাসের রাস্তায় ঢুকার জন্য তুমি সরাসরি অন্য কোনো স্টেশনে যেতে পারবা না, তোমাকে এটাতে প্রথমে ঢুকতে হবে, এরপর এখান থেকে তুমি বাকি যেই কোনো জায়গায় যেতে পারবা। যদি মাইনাসের রাস্তায় ঢুকতে চাও তাহলে আরেকটা পথ, এই পথে ঢুকার জন্য প্রথম স্টেশন হচ্ছে এটা। এই স্টেশনে আসলে তুমি অন্য জায়গাতে যাইতে পারবা, আদারওয়াইজ তুমি যাইতে পারবা না। অর্থাৎ তোমার যদি এটা দেওয়া থাকে, তোমাকে ধরো হঠাৎ করে এটা প্রমাণ করতে বলছে, তাহলে তুমি এইখান থেকে ডিরেক্ট এটা প্রমাণ করতে পারবা না, তোমার এখান থেকে আগে এটাতে আসতে হবে, দেন এখান থেকে এখানে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, প্লাসের রাস্তায় ঢুকার জন্য একটা এন্ট্রি দরকার না। এন্ট্রিটা হচ্ছে তোমার এখানে সিম্পলি তুমি সিডি এর সূত্র অ্যাপ্লাই করলে তুমি প্লাসের রাস্তায় ঢুকতে পারবা। আর মাইনাসের রাস্তায় যদি ঢুকতে চাও তাহলে তুমি 1 নংকে স্কোয়ার আর 2 নংকে স্কোয়ার করে যোগ করে দিবা। ঠিক আছে, কিন্তু মাথায় রাখো এটাই তোমার এন্ট্রি, মানে এইটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তুমি যদি মাইনাসের রাস্তায় ঢুকতে চাও আর তুমি যদি এখানে সিডি এর সূত্র অ্যাপ্লাই করো তাহলে তুমি কোনোদিন মাইনাসের রাস্তায় ঢুকতে পারবা না, তুমি ভুলে প্লাসের রাস্তায় ঢুকে যাবা, আর প্লাসকে কোনোদিন তুমি মাইনাস করতে পারবা না। ঠিক আছে, সো আসো এবার আমরা প্লাসের ম্যাথগুলো আগে করি, আগে ফ্লো চার্টটা তোলো তোমরা। ঠিক আছে, এরপর আমরা ম্যাথ যাচ্ছি। ঠিক আছে, সো আমরা প্রথমে প্লাসের ম্যাথ নিয়ে কাজ করব, এখানে সি দিয়ে সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো এবার আসো, সো আমরা প্লাসের ম্যাথগুলো একটু করি। আমাদের যে গিভেন ডাটাটা ছিল সাইন আলফা প্লাস সাইন বিটা, এখানে আমরা যে সূত্র অ্যাপ্লাই করি
2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কজ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল ছিল এ, রাইট? আর কস সি প্লাস কস ডি সূত্র হচ্ছে 2 ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কজ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল কত বলো তো? বি, তাই না? তাহলে এটা ধরো 1 নং এবং এটা ধরো কয় নং বলো তো? 2 নং। তাহলে আমরা যদি 1 নংকে 2 নং দিয়ে ভাগ করি তাহলে দেখো 2 2 বাদ যাবে, cos আলফা মাইনাস বিটা বাই 2 এগুলো বাদ যাবে না, থাকবে কি sin আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই কি cos আলফা প্লাস বিটা বাই 2, এটা থাকবে। তাহলে sin বাই cos হয়ে যাবে কি 10, সো tan আলফা প্লাস বিটা বাই 2 হবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে হবে a বাই b। তুমি খেয়াল করেছো তোমার প্রথম প্রমাণটা বা প্রথম স্টেশনটা চলে আসছে, রাইট? এইবার এই যে প্রথম স্টেশনটা চলে আসলো তার মানে যে তুমি এখানে এন্ট্রি করছো, এটা তোমার পরীক্ষা নাও দিতে পারে, তোমাকে এটা দিয়ে তোমাকে জাস্ট এটা প্রমাণ করতে বলতে পারে, তাই না? তাহলে আমরা এবার এই 5টা ম্যাথ কি করব, আমরা জাস্ট এখান থেকে সলভ করব, বুঝছো? তা তুমি খেয়াল করে দেখো এবার তোমার যদি এটা তুমি বের করে ফেলতে পারো তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করো, যে সমকোণী ত্রিভুজের এই কোণটা ধরো আলফা প্লাস বিটা বাই 2, তাহলে এই কোণের সাপেক্ষে tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে কি বি, আর অতিভুজ কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সমকোণী ত্রিভুজ তৈরি হইল না? এই সমকোণী ত্রিভুজ থেকে এবার তুমি যদি সাইনের ভ্যালু আর কজের ভ্যালু বের করতে চাও ইজিলি বের করে ফেলতে পারবা। তার মানে এখানে তোমাকে যদি ম্যাথটা যদি বলে সাইন আলফা প্লাস বিটা বাই 2 প্রমাণ করো, তাহলে তুমি কিন্তু জাস্ট এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এখান থেকে তুমি প্রমাণটা করে ফেলতে পারবে, বুঝছো না বোঝো নাই? আর অবভিয়াসলি এখানে একটা প্লাস মাইনাস হবে। কি হবে বলতো? প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস? কারণ tan থিটার মান ধনাত্মক, এটা তো প্রথম চতুর্ভাগে হইতে পারে, তৃতীয় চতুর্ভাগে হইতে পারে, কিন্তু সাইনের ভ্যালু কি প্রথম চতুর্ভাগে পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে কি নেগেটিভ, এই জন্য প্লাস মাইনাস দিব, ঠিক আছে? আর প্রমাণ যখন আসবে তখন তোমাকে প্লাস মাইনাসই আসবে প্রমাণের মধ্যে, ঠিক আছে? সো এখানে হচ্ছে tan cos আলফা প্লাস বিটা বাই 2, তাহলে কি হবে বলো তো? প্লাস মাইনাস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন কি তোমরা বুঝতেছো ব্যাপারটা, যে তোমাকে গিভেন ডাটা দিয়ে হঠাৎ করে যদি এইটা প্রমাণ করতে বলা হয় তুমি হঠাৎ করে এটাকে যাইতে পারবা না, তোমাকে আগে এইটা প্রমাণ করতে হবে এরপর এখানে যেতে হবে, বুঝছো? আচ্ছা, সো এগুলা গেল হচ্ছে আমাদের জাস্ট আলফা প্লাস বিটা বাই 2 এর ম্যাথ, তাই না? এবার আমরা হচ্ছে আলফা প্লাস বিটাগুলো প্রমাণ করব। এখন দেখো তো তোমার এই সূত্রগুলো মনে আছে কিনা একটু, জাস্ট আমি একটু রিমাইন্ডার দিচ্ছি। tan 2a ছিল হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। দেখো তো এই সূত্রগুলো মনে আছে কিনা? এরকম sin 2a ছিল, cos 2a ছিল, এই সূত্রগুলো হচ্ছে 7.4 এর সূত্র। কিন্তু এই যে আমরা 12টা ম্যাথ করতেছি সবগুলো ম্যাথ কিন্তু 7.3 না, 7.345 মিলিয়ে আছে। এই জন্য জাস্ট আমি একসাথে করতেছি কেন, যেন তোমার জন্য বুঝতে সহজ হয়, ঠিক আছে? সো এই সূত্রগুলো কিন্তু 7.4 এর, বাট আমি তোমাকে এখানে দেখাচ্ছি কেন, কারণ এই সূত্রগুলো এখন লাগবে এই জন্য দেখাচ্ছি, ঠিক আছে? সো tan 2a মানে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a না? তুমি চিন্তা করে দেখো তো ভাই, তুমি যদি এই 2a টাকে মনে মনে আলফা প্লাস বিটা চিন্তা করো, তাহলে এখান থেকে এখানে কোনটা কি অর্ধেক হয়ে গেছে না? কি হয়ে গেছে বলো তো? অর্ধেক হয়ে গেছে। তাহলে আলফা প্লাস বিটাকে অর্ধেক করলে কি হবে বলো? আলফা প্লাস বিটা বাই 2 হবে না? বুঝতে পারো? তার মানে আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে অতএব আমরা যদি tan আলফা প্লাস বিটা এইটার মান যদি বের করতে চাই, তাহলে সূত্রে অ্যাপ্লাই করবো কি বলতো? 2 ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটা না? আর আলফা প্লাস বিটা বাই 2 এর মান কত বলতো? a বাই b। তাহলে এখানে a বাই b বসাই দাও। তাহলে খেয়াল করে দেখো এখানে হচ্ছে 2 ইন্টু a বাই b 1 মাইনাস এখানে হবে কি স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে? সো এখান থেকে যে প্রমাণটা আসবে, প্রমাণটা আলটিমেটলি এটা আসবে, একটু লসাগু টসাগু করলে তুমি দেখবা যেখানে আসবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো এই হচ্ছে তোমার tan আলফা প্লাস বিটার মান। তুমি চিন্তা করো তো ভাই, tan 2a এর মতো কি sin 2a এবং cos 2a ছিল না?
এই সূত্রে অ্যাপ্লাই করে তুমি কি বাকি মানগুলো বের করতে পারবা। সো আমাদের মোটামুটি প্লাসের যে ম্যাথগুলো আছে, যে প্লাসের ম্যাথগুলো, এই ম্যাথগুলো তোমার এখন পারা উচিত, ঠিক আছে। বাট তুমি ম্যাপটা মাথায় রাখবা, প্লাসের ম্যাথে ঢুকতে হইলে প্রথমে এটাতে ঢুকতে হবে, এরপরে তুমি হঠাৎ করে যে কোনো জায়গায় গিয়ে মুভ করতে পারবা, আর তাছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই, ঠিক আছে। এবার আসো মাইনাসের রাস্তায় এন্ট্রি করব। সো মাইনাসের রাস্তায় এন্ট্রি করার প্রথম ধাপ হচ্ছে 1 নংকে স্কোয়ার 2 নংকে স্কোয়ার করে যোগ করে দিব, তাইলে একমাত্র তুমি এন্ট্রি করতে পারবা, আদারওয়াইজ তুমি এন্ট্রি করতে পারবা না। দেখি এবার এন্ট্রিটা কিভাবে করি আমরা। দেখো, লিখো মাইনাসের ম্যাথ। সো আমাদের দেওয়া ছিল কি সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ এবং কজ আলফা কজ বিটা ইকুয়াল টু বি। এটা হচ্ছে 1 নং, এটা কয় নং 2 নং। তাহলে তুমি কি করবা, 1 নং কি স্কোয়ার প্লাস 2 নং কি স্কোয়ার করে তুমি কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার হচ্ছে, সূত্রে অ্যাপ্লাই করলে আসবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস কজ আলফা কজ বিটা হোল স্কোয়ার, সূত্রে অ্যাপ্লাই করলে আসবে কি বলতো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝছো? এখন দেখো, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হবে একটা 1 প্লাস সাইন স্কোয়ার বিটা কজ স্কোয়ার বিটা কত হবে, একটা 1 হবে, রাইট। আর এইখান থেকে এই দুটো থেকে যদি 2 কমন নেই, তাহলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে 1 + 1 2, 2 ওই পাশে গেলে কি -2 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2। সো এই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে হবে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2 ডিভাইডেড বাই 2। বুঝছো? তার মানে তুমি খেয়াল করে দেখো, কজ আলফা মাইনাস বিটার মান বের করে ফেলছো না? এখন আর আমি বাকি ভ্যালুগুলো বের করে দেখাবো না, জাস্ট আমি তোমাকে আইডিয়াগুলো দিচ্ছি। এবার তাকাও একটু, যেহেতু তোমার কজ আলফা মাইনাস বিটা বের হয়ে গেছে, তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তুমি অবভিয়াসলি সাইন আলফা মাইনাস বিটাও বের করতে পারবা এবং কি টেন আলফা মাইনাস বিটাও বের করতে পারবা। জাস্ট তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আলফা মাইনাস কি বিটা, যার এটা হচ্ছে ভূমি অতিভুজ। সো ভূমি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2, অতিভুজ হচ্ছে 2। এখান থেকে তুমি জাস্ট লম্বটা কি করবা, বের করবা। একটু কমপ্লেক্স হবে বাট ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। এইবার এখান থেকে তোমার আলফা মাইনাস বিটা বাই 2 এর ম্যাথগুলো কীভাবে করবা, তার জন্য আমাদের কি কিছু সূত্র জানতে হবে না, যেগুলো 7.4 এর সূত্র আর কি, ঠিক আছে। তুমি দেখো তো এই সূত্রগুলো পড়ে আসছো কিনা ভাইয়া। 1 প্লাস cos 2a ইকুয়াল টু কি বলো তো 2 cos স্কোয়ার a না, আবার 1 মাইনাস cos 2a এটা মানে কি বলো তো 2 sin স্কোয়ার a না। তাইলে তোমার যদি এই জায়গাতে 2aটাকে তুমি আলফা মাইনাস বিটা চিন্তা করো, তাহলে এখানে এটা কি হয় বলো তো আলফা মাইনাস বিটা বাই 2 হয়ে যাবে না। তাহলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে কি মানটা বের করতে পারবো। বুঝছো? একটা একটু দেখাই দিচ্ছে হালকা করে, খেয়াল করে দেখো। তুমি সিম্পলি কি করবা, তুমি লিখবা 1 প্লাস কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। বুঝছো? তাহলে এখানে তুমি কি করবা, এখানে তুমি 1 প্লাস আলফা মাইনাস বিটার মানটা বসাই দিবা, বসাই দিলা, আর এখানে হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 আসবে। এখানে এবার তুমি ক্যালকুলেশন করতে পারবা না, ক্যালকুলেশন করলে 2 এখানে হবে, 2 2 বাদ যাবে, উপর থাকবে কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 2 এখানে ভাগ হবে,
এরপর তুমি কজ আলফা মাইনাস বিটা বাই 2 এর যে মানটা সেটা বের করবা, ঠিক আছে? এটা বের করলে তুমি কি মাইনাস এটা বের করতে পারবা না? সো এইভাবে হচ্ছে আমরা রাস্তার ম্যাথগুলো কি করব, সলভ করব। তোমাকে আমি আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম, তুমি এবার নিজ দায়িত্বে সুন্দর করে বাসায় বসে একটা খাতার মধ্যে আগে নিজে থেকে চিন্তা করে ফ্লো চার্টটা আঁকো, এবার প্লাসের ম্যাথটা লিখো, মাইনাসের ম্যাথটা লিখো, এবার ইন্ডিভিজুয়াল তুমি নিজে নিজে একবার সলভ করো। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি জাস্ট ম্যাথগুলো নিয়ে আসি নেই বা দেখাই নেই, তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো দেখো একবার দেখবো প্রচুর ম্যাথ এইখান থেকে আসছে, ঠিক আছে? সো 12টা ম্যাথ মাথায় রেখো, একটু ভালো করে সলভ করে ম্যাথগুলো পারবা তুমি, ক্লিয়ার? সো আমরা মোটামুটি তোমার 7.3 কমপ্লিট করলাম। সো নেক্সট হচ্ছে আমরা 7.4 স্টার্ট করব, ঠিক আছে?